হ্যালো বন্ধুরা, তোমরাও যদি দুর্দান্ত স্বাদের আর মুচমুচে এরকম ঘরোয়া পদ্ধতিতে এগরোল বানাতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। আমার এগরোল বানাতে লাগছে ময়দা নিয়েছি আমি পরিমাণ মতো, যে কটা এগরোল বানাবে তার অনুযায়ী ময়দা নেবে। আর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ভালোভাবে এখন ময়ান দিয়ে নেব। যতক্ষণ ময়ান দেবে ততটাই ভালো ক্রিস্পি হবে আর খাস্তা হবে একদম। এই জন্য আমি ভালো করে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। তোমরাও অনেকক্ষণ ধরে এটাকে ময়ান দিয়ে নেবে, তাহলে অবশ্যই তোমাদেরও দোকানের মতো স্বাদের একদম যেরকম এগরোল হয় সেরকমই তুমিও বানাতে পারবে। এই যে আমি ময়ান দিয়ে নিচ্ছি ভালো করে, আমার আটাটা ভালো করে ময়ান দেওয়াও হয়ে গেছে। আর ময়ান দেওয়া হয়ে গেছে, তারপরে আমি সামান্য অল্প অল্প করে এবার জল দিয়ে দেবো, এবার ডো করে নেব। আর আমি এটাতে ঠান্ডা জলই ইউজ করেছি, কোনো গরম জল দেওয়ার কোনো দরকার নেই। আর বেশি করে একবারে জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। যেরকম রুটি বানানোর ময়দা মাখা হয় সেই রকমভাবেই মাখলে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে ডো বানিয়ে নিয়েছি। এই যে আমার ডোটা বানানো হয়ে গেছে, এটাও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটাও আমার মোটামুটি ভালো করে মাখানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এটাকে আমি আবারও একটু মাখিয়ে নেব। আর এই যে মাখিয়ে নিচ্ছি, তারপরে একটু রেস্টে রেখে দেব। আর সামান্যভাবে ঢেকে রেখে দিতে হবে। এই যে আমার তেলটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর ময়দাটা আমি ঢেকে রেখে দিয়েছি ওইদিকে। আর এইদিকে আমি স্যালাডের জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছি, শসা, লঙ্কা, তারপর গাজর, ধনেপাতা, পেঁয়াজ। আমি এগুলো খোলা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এগুলো, এবার খোলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। তোমরাও তো জানো কিভাবে কাটতে হয় সবাই। এগুলো ছোট ছোট করে একদম কিউ আকারে কেটে নিচ্ছি। তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে মোটামুটি আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি। আর সমস্ত কিছুরই খোলা ছাড়িয়ে কাটার চেষ্টা করবে, তাহলে ভালো হয়। এই যে আমার এগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি ময়দাগুলো গোল করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি, এবার আমি বেলে নিচ্ছি। আর এই যে একটু বড় বড় করেই বানিয়েছি। আর এই যে আমার সমস্ত স্যালাড কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর এইদিকে আমি এবার পরোটাটা ছেঁকে নেব। কড়াইয়ে হালকা তেল দিয়েছিলাম, তেল দিয়ে পরোটাগুলো আমি এপিট ওপিট করে ভালো করে একটুখানি মিডিয়াম আঁচ রেখে ছেঁকে নিচ্ছি। তোমরাও ভালো করে এইভাবে ছেঁকে নেবে। এই যে আমার একটা পরোটা অলরেডি ছাঁকা হয়ে গেছে, আর একটা পরোটা বেলে নিচ্ছি। আমরা যেহেতু দুজন মানুষ, তাই আমরা দুটো এগরোল বানাবো। এই যে এটাও আমি ভালো করে ছেঁকে নিই, তোমরা দেখো। তারপরে ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচ চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তারপরে পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দেওয়ার পরে পরোটার উপরে আমি ডিমটা দিয়ে দিলাম। আর আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, না হলে পরোটার ওই পিঠটা পুরো পুড়ে যাবে, তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এই জন্য মিডিয়াম আঁচ রেখে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। এই যে আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, উল্টে আবার এই পিঠটা ভালো করে ভেজে নেব। আর আস্তে আস্তে করে মিডিয়াম আঁচ রেখে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, যাতে পরোটাটা বা এগরোলটা পুড়ে না যায়। পুড়ে গেলে কোনো জিনিসই টেস্টি লাগে না। আর এইভাবে পরোটা যদি তুমি বানাও তাহলে অবশ্যই দোকানের মতো টেস্টি লাগবে। আর দোকানের পরোটা তখন আর খেতে ইচ্ছাই করবে না। এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো। এই যে আমি হালকা আছে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। তোমরাও এইভাবে করবে, পরোটাটা অবশ্যই তোমাদেরও ভালো হবে। এই যে আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে, ডিমটা যতক্ষণ না ভালো করে কুক হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। আমার পরোটাটা এপিঠটা হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছ এপিট ওপিট করে ভালো করে পরোটাটা ভেজে নিচ্ছি। তোমরাও এইভাবে পরোটাগুলো ভেজে নেবে, তাহলে অবশ্যই তোমাদেরটাও ভালো হবে। আর আমি মিডিয়াম, কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রেখেছি। আর আমার ওই এগরোলটা হয়ে গেছে, তারপরে আমি আরেকটাও ওইভাবেই একই রকমভাবে ভেজে নেব। এই যে আমার পরোটা ভাজা রেডি। আমি এবার পরোটাগুলো সুন্দরভাবে যেভাবে সাজাই ওইভাবে সমস্ত কিছু স্যালাড দিয়ে দেবো। এই যে একটা কাগজের উপরে আমি পরোটাটা দিয়ে দিয়েছি, মানে এগরোলের ডিমের ভাজাটা। তারপরে এরপরে আস্তে আস্তে সমস্ত কিছু স্যালাড দিয়ে দিলাম, শসা, ধনেপাতা, যা যা স্যালাড কেটেছিলাম সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর এবার সস দিতে হবে। আমার সসের কথাটা মনে ছিল না, তারপরে বর বললো সস দাওনি তো, তারপরে ও আবার সস এনে দিল, তারপরে সস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও অন্যরকম সস দিতে পারো, আমি শুধু টমেটো কেচাপই ব্যবহার করেছিলাম। এই যে সুন্দর করে এবার রোল করে নেব। রোল করে নিলেই এগরোল পুরো রেডি।
একদম দোকানের স্টাইলের মতো এগরোল। আমি এইভাবেই দুটো এগরোলই একদম সুন্দর করে সমস্ত কিছু স্যালাড দিয়ে সাজিয়ে দেবো। এই যে আরেকটাও আমি সাজিয়ে নিচ্ছি, একটা আমার সাজানো হয়ে গেছে আর এটাতেও স্যালাড দিয়ে দিচ্ছি, আর একটু বিট নুন ছড়িয়ে দেবো। আর বিট নুন ছড়িয়ে দিলে ভালো টেস্টি লাগে খেতে। তোমরাও তোমাদের স্বাদ অনুসারে বিট নুন ছাড়িয়ে দিতে পারো, আর লঙ্কাটা যে যেরকম খাও সেরকমই দিতে পারো। আমরা যেহেতু বেশি লঙ্কা খাই না, এই জন্য আমি বেশি লঙ্কা দিইনি। আর এই যে আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু সামান্য বিট নুন ছড়িয়ে দেবো এর মধ্যে, আর সস দিয়ে দেবো। তারপরে আমার আর এগরোলটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তোমরাও চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তখন আর দোকানের এরটা খেতে ইচ্ছা করবে না। অল্প টাইমের মধ্যে এইভাবে বানিয়ে বাচ্চাদের দাও, তোমরাও খাও, অবশ্যই টেস্টিও লাগবে আর হেলদিযুক্তও খাবার, আর খেতে ভীষণই ভালো লাগবে। আর এগুলো তো বেশি খাওয়া যায় না, আর খুবই সুন্দর হয়েছে খেতেও। আমি খেয়ে দেখেছি, পরে যেহেতু ভয়েস ওভার দিয়েছি, আমার বড় বলেছে খুব টেস্টি হয়েছে আর ভীষণই ভালো হয়েছে এগরোলটা। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।